হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে ইমেজ আসতে ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এটাকে আমরা একটু ডিউরেশন বাড়িয়ে একটু বড় করে নিব। তো আপনারা এখান থেকে যত বড় দরকার তত বড় করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে হচ্ছে 15 সেকেন্ড বড় করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপরে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে একটু নিচে চলে আসবেন। এখানে রোটেট অ্যান্ড মিরর নামের একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটাকে মিরর করে নেবেন। ওকে, তো তারপর এটাকে একটু ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন। এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ক্রপিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে ক্রপ করে ধরে জাস্ট এইটুকু ক্রপ করে রেখে দিবেন। তো তারপরে এটাকে এখানে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনারা জুম করে একটু বড় করে নেবেন। তো ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখানে আপনারা ফটো ইউজ করবেন, যে ফটোটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো ফটো সিলেক্ট করার জন্য এখন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পর এখান থেকে আমি নিচে চলে যাব। এখান থেকে রোটেট অ্যান্ড মিরর ক্লিক করে দিব। দেন এখান থেকে মিরর করে নিব। তো তারপরে আমি ফটোটাকে একটু ছোট করে নিব। তো ছোট করার পর আমি এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিব। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আবারও চলে যাবেন ক্রপিং নামের অপশনে। তো ক্রপিং এ আসার পর এখান থেকে আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে ক্রপিং এর অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তো তারপরে আমি এটাকে এইখানে নিয়ে আসবো। তো তারপর এখান থেকে আবার 3D আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তো তারপর আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে আমরা এই পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে জাস্ট ট্রিটাকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে প্রিন্ট টু ফ্রন্টে ক্লিক করে দিবেন। তো তারপর ফ্রেমে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ছবিগুলো। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আমরা এই ফটোটাকে আবারও সিলেক্ট করে নিব। তো ফটোটা আবারও সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন আপনারা সেই ফটোটাকে আবারও সিলেক্ট করে দিবেন। তো ওকে, তো এই ফটোটাকে সিলেক্ট করার পর আমি জুম করে একটু বড় করে নিব। দেন আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর একটু নিচে চলে যাব। এখানে ম্যাজিক রিমুভার নামের একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এটাকে কমপ্লিট হয়ে গেলে জাস্ট এটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর এর ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে আমরা ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর রিলিক্স ভিডিও থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে রিলিক্স ভিডিও সিলেক্ট করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই রিলিক্সটাকে সেট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করার পর নিচে চলে যাবেন। এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং ক্লিক করার পর এখান থেকে আপনারা মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিজ শো হবে। তো তারপর এটাকে একটু ছোট করে নেবেন। তো ছোট করার পর আপনারা জাস্ট এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ওকে, তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।